হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমার এই ব্লগটা সকাল থেকে শুরু করলাম, দেখতে থাকো প্লিজ, সবাই সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, একদম কিন্তু স্কিপ করবে না। তো সারাদিনের কাজকর্ম, আমার সংসারে কি কি চলছে তো এবার দেখা যাক। আর তোমাদেরকে আর কি বলবো, সঙ্গে থাকার জন্য আবারও বললাম যে অনুরোধ রইল। তো এখন আমি এই তরি তরকারিগুলো কাটবো, তো কাটা শুরু করে দিলাম। আজ মাছের ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন, আলু কেটে নিয়েছি, চচ্চড়ি করব। এখানে বসে না, তোমার নাম কি? নাম চেঞ্জ হয়ে গেছে। আমার নাম কি রে? মার নাম কি? তোমার মার নাম কি? বৈশালীকে ভালোবাসে, বৈশালী ভালোবাসে, বাবাকে ভালোবাসে। বাবু, পাপা ভালোবাসে, তুমি বাবাকে ভালোবাসি। আর দিয়া দাদু, দাদু কোথায়? দাদু দাঁড়াও, দাদু কোথায়? তো এটা ভাজা একদম কমপ্লিট হয়ে এলো। এটাকে আমি এখন নামিয়ে নেব। আঠো না, পাঁচফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। আচো মা, আচো। তো এটা আমি হালকা ফ্রাই করে নেব। এটা ভাজা হয়ে এসছে, ঠিক এরকমটা হবে, বেশি ভাজবো না। তো এবার আমি আলু বেগুনটা কেটে রাখা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 2 চামচের মতো। হলুদ গুঁড়ো, জায়গা নেই কৌটো, ভালো করে ওটাকে এবার নেড়ে চেড়ে নেব। করতে চিংড়ি মাছগুলো বেছে নিই, কারণ আজকে কচুর লতি হবে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা বাঁচার সময় পাইনি, ওরকমই রেখে দিয়েছে, নাহলে আমাদের বাজার থেকে চিংড়ি মাছ একদম কেটে আনে। তো আজকে কাটেনি, তো এটা রান্না করতে করতে আমি কেটে ফেলি ঝটপট করে। আমি জানি যে ও অতখানি হবে, তো এবার ঢেলে দিই। হ্যাঁ, ধনে পাতা দেব। তো এটা হয়েছে আমার। তো ধনে পাতাটা নেই, শুধু মা ধনে পাতাটা আনতে গেল, ওটা এনে দিয়ে দিলে এটা একদম কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। একদম খুব সুন্দর, এটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর চিংড়ি মাছটাও একদম হয়ে গেছে কমপ্লিট বাছা। এই জামা কাপড়গুলো ধোবো, কিছু জামা কাপড় আছে, ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর দেখো এখানে বেলুনগুলো রেখেছে, শুভর বার্থডের বেলুনগুলো এখানে। যদি বড়টা দেখেছে তাহলে সব ফাটিয়ে ফেলবে। আর ঘরগুলো বন্ধ থাকে, দুর্গন্ধ হয়, তো জানলাটা আজকে খুলে দিলাম। আর এই কাপড়গুলো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিই, জামা কাপড়গুলো হতে থাকে এখানে। হ্যাঁ, 9:30 বেজে গেল, আর উনি এখনো ঢুকছেন, ঢুলতে গল্প করছে। ফ্যানটা চালিয়ে দিলাম, বেলুনগুলো উড়বে এখন, ভাল লাগছে দেখতে।
ময়লাগুলো তো ধনে পাতা মা পেলো না, তো আমি এটাতে ভাজা জিরে গুঁড়ো দেবো। ভাজা জিরেগুলো দিলেও হবে, না দিলেও হবে। তো এটা হয়েছে না, নিয়ে ভাজা জিরে গুঁড়োটা দেবো না ভাবছি, জিরে গুঁড়ো দিয়েই তো রান্না করলাম, এমনি ভাল লাগছে খেতে। চিংড়ি মাছ আজকে রাতে যেটা রান্না হবে, চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা বের করলাম এখন। আর রান্না হবে ট্যাংরা মাছের ঝাল, ডাল থাকবে, ভাজা থাকবে। আজকে আমাদের দুপুরের মেনু কি কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। মাছের ডিম দিয়ে বেগুন আলুর চচ্চড়ি, এখানে আছে মুগ ডাল দিয়ে লাউ ধনেপাতা দিয়ে বোয়াল মাছের কাটা চচ্চড়ি, তারপরে উচ্ছে ভাজা পুড়ে গেছে, ডাল পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল, এখানে কাতলা মাছের ঝোল আলু দিয়ে আছে, আলু সিদ্ধ, শুকনো লঙ্কা আছে, কাটি কচুর ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। বাবা এসছে, তো বাবাকে দরজা খুলে দিতে গিয়ে এই অবস্থা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দুপুরের আজকে মেনু। তো চলো এবার স্নানটা সেরে নিয়ে আসি। ধুয়ে দিয়েছিলাম নুনের কৌটোটা, তো এখন নুন ভরিয়ে দিয়ে দেবে। নুনের কৌটোটা দেখতে খুব সুন্দর না? নুন একদম ভরা হয়ে গেল, এটা রেখে দিলাম। এটা এখন টেবিলের উপর রাখবো, ব্যাস। এটা এখানে রেখে দিলাম, আর এটা রান্নাঘরে। প্রায় 10টা বাজে। তো যেটা হচ্ছে, এটা কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো আজকে আমি এটা দেবো আর কি, ব্যবহার করব। তো বলো তো সবাই এটা কি? এটা অনেকেই এখন চিনতে পারবো, এটা চেনা জিনিস, তো বলেই ফেলি আর দেরি না করে। তো এটা হচ্ছে মেথি আর হচ্ছে তিসি, যেটাকে সবাই চিয়া সিড বলে, তো এটাকে বাংলায় বলে তিসি। তো যাই হোক, সেইটা ভিজিয়েছিলাম রাতের বেলা ওই 11টার ওইদিকে, তো সারা রাত ভিজেছে। তো এটা আমি এখন মাথায় ব্যবহার করব। তো আমি প্রথমত আগে জলটা নেব, জলটা দিয়ে মাথায় দেব, তারপরে এই দানাগুলো রেখে দেব, অন্যদিন আবার বেটে ইউজ করব। তো এই উপর থেকে জলটা নেব। যাই হোক, একটা ঝুড়ি বসিয়ে দিয়েছি, এখন জাস্ট আমি জলটা নেব শুধু। তো এইটা রেখে দেব, এটা ফ্রিজে একটা কন্টেনারের মধ্যে করে রেখে দেব। আবার যখন এটা ব্যবহার করব, এটা মিক্সার ব্লেন্ডারে একদম পরিষ্কার করে এটাকেও আমি ব্যবহার করতে পারবো। তো এটা ভালো করে জাল দিয়ে নিই। অনেক উপকার পেয়েছি এটা ব্যবহার করে, চুলের খুশকি থাকে না, একদম পরিষ্কার থাকে, আর চুলটা একদম খুব সিল্কি হয়, স্মুথ হয়। যাদের ড্যামেজ চুল তারা এটা ব্যবহার করতে পারো সপ্তাহে 2 দিন, তাহলে তো চুল দেখতেই হবে না, অসাধারণ হবে। নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল ওঠা বন্ধ হবে, আর চুলের গ্রোথ হবে, তার সঙ্গে সঙ্গে সিল্কি তো হবেই, মানে একটা স্মুথ, একটা ড্রাই চুলের মধ্যে যেটা থাকে সেই ভাবটা একদম থাকবে না। কালারটা কি সুন্দর হয়েছে, গ্রিন কালার। এটাকে এখন আমি রেখে দেব, কালকে বা পরশুদিন এটা ব্যবহার করে নেব। কতটা হয়েছে? আমি এখন ছাতু মুড়ি খাবো, সকালবেলার ব্রেকফাস্ট। মোসাম্বির কে খাবে? হাত তোলো। নাও একটা। না না, টক নেই, মিষ্টি আছে। এ বাবু আয়, ভাইকে নিয়ে আয়। এই দেখ মোসাম্বির কেটেছি। হ্যাঁ, খাবে? আমি খাবো। বসে খাও, খাও, হ্যাঁ খাও। খুবই খেতে ভালো।
সব কটা কল খুলে দিয়ে গেছে, সব কটা কল। তো এগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। এগুলো এখন আমি সার তৈরি করব, জৈব সার যেটাকে বলা হয় গাছের গোড়ায় দেওয়ার জন্য। জৈব সার ঘরে বসেই এখন তৈরি করি। তো আমরাও এখন বাড়ি ফিরছি, যেটা হচ্ছে আজকে ওর অ্যাবাকাস ছিল এক্সাম, 1 ঘন্টার জন্য 4টে থেকে 5। চাইনা চিপসটা খুবই ঝাল আর খুবই বাজেও খেতে। বাজে খেতে? তাহলে খাচ্ছিস কেন? তোকে খেতে বলেছে কেউ? আসলে মশলার ফ্লেভারটা একটু। হ্যাঁ, ও উপরের প্যাকেটটা দেখে ভেবেছে যে কতটা খাবার মানে খুব ভালো, কিন্তু খুব বাজে চিপস। সর্বপ্রথম খেলাম আমি, খুব বাজে। বিঙ্গো না, বিঙ্গো সব থেকে বাজে। নুন নেই, শুধু ঝাল দিয়ে রেখে দিয়েছে। তো আমরা এখন বাড়ি ফিরছি। আজকে ওর 1 ঘন্টা ছিল, এক্সাম ছিল। ওই 4টে থেকে 5টা ছিল। তো ওখানে বসেই ছিলাম। দুপুরবেলা ভাত খেতে বসেছি 3টে। আজকে ঘুম থেকে উঠেছি আমি প্রায় ওই 8টার সময়। তারপর দেরি হয়ে গেছে ভাত খেতে। খেয়ে আমি একটা কথা বলবো, আমি না সকাল সকাল একটা 5টার সময় উঠেছি, আর মা তো ছুটির দিন ছিল, 8টা পর্যন্ত ঘুমিয়েছি। তো দেরি হয়ে গেছে কাজ টাজ করতে। তো 3টের সময় ভাত খেয়ে ছেলেকে নিয়ে একদম দৌড়। হ্যাঁ, তো এখন বাড়ি ফিরছি, ওর হয়ে গেল। তো চলো এবার বাড়িতে যাই, তোমাদের সঙ্গে কথা বলি। রাস্তাটা শর্টকাট, আমরা এই রাস্তাটা দিয়ে বাড়ি যাচ্ছি এখন। রাতের বেলা হচ্ছে ডিনার আমাদের বেগুন পোড়া, মেথি চিকেন, চাটনি, রুটি। আর আমি একটা কথা বলছি, হচ্ছে মেথি চিকেন প্লাস মেথি চিকেন প্লাস ঝাল চিকেন। তো আমাদের রাতের ডিনার আজকে এটাই হবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে মেথি চিকেন খেতে কে কে ভালোবাসো। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব খুব ভালো